বিয়ের দিন তারিখ ঠিক তার আগের দিন ওই ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিসান আহমেদ প্রধান আত্মগোপনে গিয়ে নিখোঁজ জিডি করান। পরে পুলিশ ও জনতার সহযোগিতায় উদ্ধার হলে একজন বিধবা নারী বাদী হয়ে ধর্ষণ ও পরিকল্পিতভাবে গর্ভপাতের অভিযোগে মামলা করেন। ওই মামলায় জিসানকে গ্রেফতার করে পুলিশ। দাউদকান্দি থানার ওসি বলেন, আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক করা শিবিরের সাবেক সভাপতি জিসানকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার করা হয়েছে। সে ওই মামলার প্রধান আসামি। উদ্ধারের পর নিখোঁজ প্রসঙ্গে শিবির নেতা জিসান আহমেদ প্রধান বলেন, আমি মডেল মসজিদের সামনের সড়কের পাশে দাঁড়িয়েছিলাম। এ সময় একটি গাড়ি আমার সামনে এসে থামে। কয়েকজন আমাকে টান দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর থেকে আমি আর কিছু বলতে পারি না বা মনে করতে পারছি না।